আসসালামু আলাইকুম স্টুডেন্ট, সবাইকে লার্ন টু লার্ন এডুকেশন চ্যানেলে স্বাগতম। এখন আজকে আমরা কম্বাইন্ড এগ্রিকালচার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সেশন 2018-19 সালে ম্যাথমেটিক্স সাবজেক্টটার কোশ্চেন সলভ করব। চলুন শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা দেখি। একটি গুণোত্তর ধারা দ্বিতীয় এবং পঞ্চম পদ যথাক্রমে -48 এবং 3/4 হলে সাধারণ অনুপাত কত? এখন আমরা যে কি গুণোত্তর ধারা আগে কি এটা আগে জানি। একটা সংখ্যা বা একটা সাধারণ অনুপাত, এটা একটা নির্দিষ্ট প্রত্যেকটার সাথে গুণ হবে। যেমন একটা প্রথম পদ, এটার সাথে একটা সাধারণ অনুপাত যদি আর হয়, এটার সাথে আরটা পরপর গুণ হতে থাকবে। আর পরের পদটা হবে আর স্কোয়ার, পরে হচ্ছে আর কিউব, এভাবে চলতে থাকবে। আর টু দি পাওয়ার n-1। এখন গুণোত্তর ধারার nতম পদের সমষ্টি, nতম পদের সূত্রটা কি? গুণোত্তর ধারার nতম পদ সমান আর টু দি পাওয়ার n-1, আর টু দি পাওয়ার n-1। এখন কি বলা হয়েছে? একটি গুণোত্তর ধারা দ্বিতীয় পদ -48, তার মানে কি আর দ্বিতীয় পদ যদি 2 হয়, দ্বিতীয় পদের ক্ষেত্রে n = 2, তাহলে n = 2 হলে 2 - 1 সমান কি হবে? 1। তাহলে আর 1 সমান কত? দ্বিতীয় পদ হচ্ছে -48। ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ। পরে আবার কি বলা হচ্ছে? পঞ্চম পদ সমান 3/4। পঞ্চম পদের ক্ষেত্রে আর টু দি পাওয়ার n এর জায়গায় কত? পঞ্চম, n = তাহলে এই জায়গায় 5, n-1 সমান কত হবে? তাহলে 4। আর টু দি পাওয়ার 4 সমান 3/4। এটা 2 নম্বর সমীকরণ। এখান থেকে আমাদের আর এর মানটা বের করতে হবে। এখন আমরা 2-কে 1 দিয়ে ভাগ দিই, তাহলে কি হবে? এ কাটাকাটি চলে যাবে, কি থাকবে? আর টু দি পাওয়ার 4, যদি ভালোভাবে লিখি, আর ইকুয়াল টু 3/4 / 48। এখন এটাকে যদি লিখি তাহলে আর কিউব সমান -48। তাহলে কি হবে? -3/4 ইন্টু 1/48, তাহলে -1/48, তাহলে হয় 3×48, তাহলে 64। আর কিউব সমান তাহলে 64 হয়। আর কিউব সমান 64 এখান থেকে, তাহলে আর এর মানটা হবে 64, মানে কি 4 কিউব। তাহলে আর সমান 4। সরি, -64, তাহলে -4 কিউব, তাহলে আর সমান -4 হবে। আর সমান -4 হবে। এখন পরেরটা কি বলা হয়েছে? যে লিমিট এক্সটেন্স টু লিমিট এক্স এর মান যদি শূন্যের কাছাকাছি হয়, তাহলে এই লিমিটটার মান কত? এই ফাংশনটার মান কত? এখন এটা বের করার জন্য আগে এরকম ধরনের লিমিটগুলো বের করার জন্য আমরা একটা শর্টকাটিং ব্যবহার করতে পারি, যার নাম হচ্ছে ল হসপিটাল রুল। এখন হসপিটাল রুলটা হচ্ছে, আমরা লব এবং হর দুইটাকে ডিফারেন্সিয়েশন করব। লব এবং হর দুইটাকে ডিফারেন্সিয়েশন করার পর আমাদের যে এই যে সীমাটা দেওয়া আছে, এই সীমাটা বসাবো। যদি ওই মানটা বসানোর পর যদি কোনো নির্দিষ্ট মান পাওয়া যায়, তাহলে ওই মানটার নির্দিষ্ট একটা মান আছে। যদি মান পাওয়া যায়, তাহলে ওইটা হচ্ছে এই ফাংশনটার লিমিট। আর যদি মান না পাওয়া যায়, তাহলে আবার ওই ফাংশনটাকেই আবার লব এবং হরকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এভাবে ক্রমান্বয় করতে হবে যতক্ষণ না
মান পাওয়া যায়, যখন মান পাওয়া যাবে তখনই হবে ওই লিমিটটার সীমা। এখন এটা আমরা লব এবং হরকে ডিফারেন্সিয়েশন করি। a টু দি পাওয়ার x মাইনাস ওয়ান, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে d বাই dx a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে হয় আর মাইনাস d বাই dx 1, a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে হয় ln a, আর x কে ডিফারেন্সিয়েশন করলে কত হয় d বাই dx x, তাহলে x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1। এখন আমরা যদি এই যে এই মানটাতে বসাই, এই মানটাতে এটাতে বসাই, তাহলে দেখেন এটা উপরেরটা ডিফারেন্সিয়েশন কি পেয়েছি ln a, এবার এই নিচেরটা ডিফারেন্সিয়েশন কত 1। এখন আমরা এই ফাংশনটার লিমিটটা বসাই, এখানে কি x আছে, এখানে যেহেতু x নেই তাহলে এখানে যেহেতু x নেই তার মানে মান বসানো কিছু নাই, সমান সমান ln a। তাহলে যেহেতু একটা নির্দিষ্ট মান পাওয়া গিয়েছে তাই এই ln aটাই হচ্ছে এই লিমিটের সীমা বা মান। এখন পরের কোশ্চেনটাতে যাই, যে কি বলা হয়েছে যে y সমান সমান x কিউব ln x হলে d4 y বাই dx4 এর মান কত। এটাকে 4 বার ডিফারেন্সিয়েশন করতে হবে। এই যে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে এটাকে আমাদের 4 বার ডিফারেন্সিয়েশন করতে হবে এখানে, কারণ এখানে এখানে d4 বলা হয়েছে, d টু দি পাওয়ার 4 মানে 4 বার। যতক্ষণ যদি আমরা ফার্স্ট ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা dy বাই dx লেখা হয়। এটাকে যদি আমরা সেকেন্ড ডেরিভেটিভ বের করি মানে সেকেন্ড ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে d স্কোয়ার y বাই dx কিউব। এভাবে ক্রমান্বয়ে এটা বাড়তে থাকবে। এখন এটাকে প্রথমে ফার্স্ট ডিফারেন্সিয়েশন করি, y dy বাই dx সমান কত, dy বাই dx, এটাকে আমাদের করতে হবে দুইটা যেহেতু গুণ আকারে আছে এটাকে আমাদের প্রোডাক্ট রুলের মাধ্যমে ডিফারেন্সিয়েশন করতে হবে। প্রথমে এক্স কিউব ln x কে ডিফারেন্সিয়েশন করলে কত হয় 1 বাই এক্স, পরে হচ্ছে ln x কিউবকে ডিফারেন্সিয়েশন করলে কত হয় 3x স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x স্কোয়ার ln x। এবার এটাকে আবার এটা আমরা ফার্স্ট ডেরিভেটিভ পেলাম, এবার ফার্স্ট ডেরিভেটিভ এটাকে আবার দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার সমান এটাকে যে ডিফারেন্সিয়েট 2x স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 2x, আবার এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, এটা প্রোডাক্ট রুলের মাধ্যমে 3x স্কোয়ার, প্রথমে ln x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 1 বাই এক্স, আবার ln x 3x স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 6x, তাহলে মানটা হয় 2x প্লাস 3x 6x ln x। এবার এটাকে যদি যোগ করি তাহলে 5x হয়। এবার এটাকে আবার তৃতীয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি 5x কে ডিফারেন্সিয়েশন করলে 5 হয়, আর এটাকে ডিফারেন্সিয়েশন 6x কে ডিফারেন্সিয়েশন করতে হবে 6x, ln x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1 বাই এক্স, আর ln x আর 6x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 6, তাহলে x কাটা, তাহলে কি হয় 5 আর 6 যোগ হয়ে 11 প্লাস ln 6 ln x। আবার এটাকে যদি চতুর্থবার ডিফারেন্সিয়েশন করি, ওয়াও 11কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0, আর 6 ln x 6 ইন্টু ln x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1 বাই এক্স, তাহলে 6 বাই এক্স। ঠিক আছে, তাহলে এই 6 বাই এক্স হচ্ছে এটা চতুর্থ ডিফারেন্সিয়েশন বা ফোর্থ ডেরিভেটিভ। পরে ম্যাথটাতে যাই, বলা হয়েছে কি যে 12.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন
4 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কয়েকটি সিলিন্ডার আয়তনের সমান। এখন এই আমরা গোলকের আয়তনের সূত্রটা কি, 4/3 পাই আর কিউব। আরটা হচ্ছে ব্যাসার্ধ আর গোলকের ক্ষেত্রে, আর সিলিন্ডারের আয়তনের সূত্রটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখান থেকে এই আরটা হচ্ছে সিলিন্ডারের ব্যাসার্ধ আর এইচটা হচ্ছে হাইট বা উচ্চতা। এখন আমরা যেহেতু বলা হয়েছে যে এই গোলক থেকে কয়েকটা সিলিন্ডার তৈরি করা হয়েছে, তার মানে গোলকের আয়তন সমান সিলিন্ডারের আয়তন। গোলকের আয়তন সমান যে কয়টা সিলিন্ডারের আয়তন তৈরি করা হয়েছে সেটার আয়তন। তাহলে 4/3 বাই আর কিউব সমান, ধরলাম আমরা n সংখ্যক সিলিন্ডার তৈরি করা হয়েছে, তাহলে n ইন্টু পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখান থেকে আমরা পাই কাটাকাটি করে নিতে পারি। তাহলে আর কি কিছু কাটাকাটি করা যায় না। আচ্ছা, তাহলে 4/3 আর কিউব ইকুয়াল টু n আর স্কোয়ার এইচ। এটা n আর স্কোয়ার এইচ। এখন এখান থেকে আমাদের কি মান দেওয়া আছে ওইগুলো বসাবো। তাহলে আমাদের n এর মানটা বের করতে হবে, আগে n এর মানটা আলাদাভাবে বের করে নিই। তাহলে 4 আর কিউব 3 আর স্কোয়ার এইচ। তাহলে এই যে এটা কাটাকাটি হয় 4/3 আর ইন্টু এইচ। তাহলে 4/3 আর কত, আর হচ্ছে এখানে সরি না হয় নাই, ধরলাম গোলকের ব্যাসার্ধ সমান আর প্রাইম ধরলাম, আর এটার সিলিন্ডারের ব্যাসার্ধ সমান আর ধরলাম। তাহলে হবে এখানে কিছু 4 আর কিউব আর হচ্ছে আর প্রাইম কিউব পরে আর স্কোয়ার এইচ। এখন এই আর প্রাইম কত, 12.5 কিউব, পরে হচ্ছে এইখানে 3 ইন্টু আর এর মানটা হচ্ছে 4 স্কোয়ার আর এইচ এর মানটা হচ্ছে 16। তাহলে এখান থেকে আমাদের মানটা বের করা যায়, ক্যালকুলেটর দিয়ে বের করি। তাহলে এই মানটা হবে 10.17। তাহলে এখানে 10টি সিলিন্ডার তৈরি করা যাবে যদি প্রাইম মান নিই। পরে পরেরটা করব, পরের কোশ্চেনে যাই। d/dx tan ইনভার্স x কিউব বাই e⁻x tan ইনভার্স e⁻x বাই x কিউব, এটার মান কত? তাহলে tan ইনভার্স x কিউব বাই e⁻x প্লাস tan ইনভার্স e⁻x বাই x কিউব। এখন tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্রটা কি, আমরা এই জায়গায় এটাই অ্যাপ্লাই করব। তাহলে tan ইনভার্স x, এটাকে ধরলাম x পুরোটা, x প্লাস y
ই টু দি পাওয়ার এক্স বাই এক্স কিউব 1 মাইনাস এক্স ওয়াই, এই দুটো গুণ এক্স কিউব কাটা, এটা কাটা, তাহলে কি হয় টেন ইনভার্স। আমাদের ওর উপরেরটা করার দরকার নেই, কারণ এখানে পুরোটা জিরো চলে আসছে। নিচেরটা তার মানে কি ইনফিনিটি, টেন ইনভার্স ইনফিনিটি। নিচে যেহেতু ডিনোমিনেটর বা হরে ইনফিনিটি চলে আসছে, জিরো আসছে, তার ফলে এই মানটা ইনফিনিটি হবে। আর টেন ইনভার্স ইনফিনিটির মান কত ডিগ্রি মান হয়ে থাকে সাধারণত? হয়ে থাকে 90 ডিগ্রিতে হয়ে থাকে। তাহলে এটা সমান 90 ডিগ্রি। তাহলে ডি বাই ডি এক্স সমান হবে 0, 90 ডিগ্রি। এর পরেরটা না, কারণ 90 ডিগ্রি ডিফারেন্সিয়েশন করলে 0, কারণ এখানে এটা একটা কনস্ট্যান্ট ধ্রুবপদ, তাই এটা ডিফারেন্সিয়েশন করলে হবে 0। এবার এটাতে আসি, পরেরটাতে যে কি বলা হয়েছে, ফাংশন অফ এক্স এর ইকুয়াল টু √1 মাইনাস এক্স স্কোয়ার। ফাংশনটির ডোমেন কোনটি এটা বের করতে হবে। এখন এই ভিতরে যে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, এটার বাইরেটা আছে। রুট ওভারের ক্ষেত্রে কোন একটা প্রপার্টিস আছে যে রুট ওভারের ভিতরে সবগুলো সব তখনই হবে যখন এর ভিতরের মানটা 0 বা জিরোর থেকে বড় হবে, তার মানে পজিটিভ বা জিরো সমান বা জিরোর থেকে বড়। তাহলে এটা তাহলে যদি লক্ষ্য করি আমরা, এই এক্স এর মানটা 0 বা 1 জিরো থেকে, এখন এই মানটা এইটা ডোমেনের মান বের করার জন্য এই যে রুটের ভিতরে মানটা, এটা সমান কি হতে হবে, 0 সমান বা 0 থেকে বড় এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা এক্স এর মানটা বের করি, তাহলে কি হয়, 0 সমান প্লাস মাইনাস 1। তাহলে এটার প্লাস মাইনাস ওয়ানের ভিতরে সবচেয়ে ছোট হচ্ছে -1। তাহলে এটা সমান বা এটার থেকে বড় হবে এক্সট্রা, আর 1-এর সমান বা 1 থেকে ছোট হবে। এবার এর লক্ষ্য করি যে এই মানটা এটার ক্ষেত্রে সঙ্গতিপূর্ণ কিনা। এটা এই লিমিটের মাঝে একটা মান হচ্ছে 0 যদি এখানে বসাই, তাহলে ফাংশন অফ এক্স এর মান আসে 1। আর যদি -1 বসাই, তাহলে -1কে স্কোয়ার করলে 1 হয়, তাহলে ফাংশন অফ এক্স এর মান আসবে 0। ও যদি 1 বসাই, এখানেও ফাংশন অফ এক্স এর মান আসবে 0। পরেরটা বেশ ইন্টারেস্টিং একটা ম্যাথ। এটা বিভিন্ন ভার্সিটিতে আসে, অনেক সময় ছাত্ররা একটু প্র্যাকটিস না থাকার কারণে এটা করতে পারে না। আচ্ছা, এটাতে কি ফাংশন অফ এক্স এর একটা ইন্টিগ্রেশন দেওয়া হচ্ছে ফাংশনের একটা লিমিটের মধ্যে, যেটা আপার লিমিট হচ্ছে 4 আর লোয়ার লিমিট হচ্ছে 0। এই লিমিটের মধ্যে ফাংশন অফ এক্স এর ইন্টিগ্রেশন ইকুয়াল টু 6। এখন আরেকটা ফাংশন দেওয়া হয়েছে যে একটা ফাংশন অফ এক্স প্লাস 1 ডিএক্স, যার আপার লিমিট হচ্ছে 3 আর লোয়ার লিমিট হচ্ছে -1। এটার ডিএক্স করলে এটা মানটা কত? আচ্ছা, লক্ষ্য করুন এটাতে এই ফাংশনটার দিকে লক্ষ্য করুন। এক্স এর মান কি একটা পরিমাণ বাড়ানো হয়েছে না? একটা পরিমাণ বাড়ানোর ফলে দেখুন এই লিমিটটার বাড়ানোর জন্য এই লিমিটটা কিন্তু একটা কমিয়ে দিয়েছে, কিন্তু আপার লিমিট এবং লোয়ার লিমিট যেন মানটা সেম থাকে। কারণে এক্স এর +1 পরিমাণ বাড়িয়েছে,
তাই এই প্লাস ওয়ানটা এই ফোরের থেকে প্লাস ওয়ান বিয়োগ করলে কত হয়, মাইনাস করলে কত হয়? তাহলে 4 থেকে প্লাস ওয়ান মাইনাস করলে হয় 3, আর 0 থেকে প্লাস ওয়ান মাইনাস করলে হয় -1। যে এই যে আমি আবার বলছি, এক্সের মানটা 1/1 একক পরিমাণ বাড়ানো হয়েছে, তেমনি যে মানটা যেন সেম থাকে, তাই আপার এবং লোয়ার লিমিট থেকে ওই পরিমাণ মানটাই কমানো হয়েছে। তাই এই মানটার যেহেতু এই মানটার পরিমাণ এটার ভ্যালু হচ্ছে 6, তাই এটারও ভ্যালু হচ্ছে 6। ঠিক আছে, আমরা এটা সহজে বুঝতে পারি। এই x+1 এটার সাথে যত একক পরিমাণ বাড়ানো হবে তত একক পরিমাণ এখান থেকে কমানো হবে। লো লিমিট থেকে আপার লিমিট এবং লোয়ার লিমিট থেকে কমানো হলে তাহলে এই মানটা আগের মানটাই পাওয়া যাবে। এখন পরের অঙ্কটাতে দিকে যাই। আচ্ছা, এটা ফাংশন অফ এক্স এর x সমান 1/2 এর ln 1 + x 1 - x আছে, তাহলে ফাংশন অফ এক্স এর মান কত? আচ্ছা, এটা ফাংশন অফ এক্স আমরা 1/a² প্লাস x², এটা যদি ডিফারেন্সিয়েশন করি, যে আমরা একটা সূত্র জানি a² - x² এর ইন্টিগ্রেশন করলে এটা মানটা হয় 1/2 এর ln a + x আর a - x প্লাস c। পরেরটা ক্ষেত্রে যদি করি n+1 c2 nc3 n, সিটা বোঝাচ্ছে কম্বিনেশন, nc3 n+1 c4 এর মান কত? তাহলে n+c2 n+c3 n+1 c4, তাহলে n+1 ইন্টু একটা করে কমানো, যেহেতু দুইটা আছে, n হবে = 1 × 2 প্লাস n × n-1 পরে n-2 1 × 2 × 3 প্লাস n × n-1 n-2 n-3 = 1 2 3 4। নিচেরটা যত ঘর, যেহেতু 4 তাই 4 পর্যন্ত হবে নিচেরটা, আর 4 এক n থেকে 1 করে কমতে থাকবে। n × 1 কমলো n-1, আবার 1 কমলো n-2, আবার 1 কমলো n-3। তাহলে এটা যদি এবার যদি এটা লসাগু করি তাহলে কি হয় 1 2 3 4, তাহলে এটার মানটা আসে 3 × 4 n × n+1, পরে হচ্ছে এটার সাথে কত হবে 4 n × n-1 n-2, পরে এই পুরোটা n × n-1 n-2 n-3 n-4। তাহলে এখান থেকে যদি কমন নিই, এইটা মানটা এটার কোনো উত্তর নাই, আমার মনে হচ্ছে এটা কোনো উত্তর হবে না। আচ্ছা, নিচে যেহেতু জায়গা ধরছে না তাই আমরা উপরে এই খালি অংশটাতে করি। তাহলে উপরে এই যে 1 2 3 4, এই উপরে অংশটার থেকে কি কি কমন নেওয়া যায়? 3 × n × 3n, শুধু 3nই কমন নেওয়া যায়, 3n আর কিছু কমন নেওয়া যায় না। 4 × n+1, পর হচ্ছে 4 × n-1 n-2, পর হচ্ছে
পরে এটা পর বাকিটা এ বাকি পুরো এন বাদে বাকি পুরোটাই হবে। এটা যা এগুলো কোনোটাই অপশনে দেওয়া নেই, তাই এটার কোনোটাই হবে না, এটা ব্লাঙ্ক থাকবে। এটার উত্তর হচ্ছে ব্লাঙ্ক, এটা ভুল কোশ্চেন। আচ্ছা, বলা হয়েছে এবার পরেরটা শুধু ছোট্ট একটা অঙ্ক। বলা হয়েছে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টু টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই। সূত্রটি কোন শর্তে বৈধ? এখন এই সূত্রটা হওয়ার জন্য আমাদের শর্তটা হচ্ছে এক্স ওয়াই লেস দেন ওয়ান থাকতে হবে। লেস দেন ওয়াই এক্স ওয়াইয়ের গুণফল যদি লেস দেন ওয়ান হয় তাহলে এই সূত্রটা প্রযোজ্য হবে, তা নাহলে এই সূত্রটার কোনো মান থাকবে না। এর পরেরটা কি বলা হয়েছে? ওয়াই সমান সমান 2x প্লাস বি রেখাটি ওয়াই স্কোয়ার প্লাস 16 এর পরাবৃত্তে স্পর্শক হবে কি হলে বি এর মান কত? যদি এই রেখাটা যদি এটা স্পর্শক হয় তাহলে তাহলে এই দুইটার একটা সমাধান আছে, মান আছে। এটার ইকুয়েশনটা হচ্ছে যে এটা ধরলাম এই যে এই বিন্দুটাতে এটার স্পর্শক, এই যে এই রেখাটার স্পর্শক হচ্ছে যে এটা, আর এই বিন্দুটা হচ্ছে এই পরাবৃত্তের সমীকরণে এই সমীকরণটা হচ্ছে পরাবৃত্তের ইকুয়েশন বা সমীকরণ। এখন বলা হয়েছে যে এই বিন্দু, তাহলে এই বিন্দুটা হচ্ছে এদের ছেদবিন্দু বা স্পর্শবিন্দু। তাহলে এই দুইটার সমাধানটাই হচ্ছে এটা স্পর্শবিন্দু। তাহলে এই ওয়াইয়ের মানটা এই জায়গায় বসিয়ে দিই, তাহলে কি হয়? কি মান পাই? 2x প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 16x। তাহলে ইকুয়াল টু কী করতে পারি এখানে? 4x স্কোয়ার প্লাস 4bx প্লাস বি স্কোয়ার প্লাস 16x। তাহলে 4x স্কোয়ার 4bx মাইনাস 16x প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যদি 4x যদি এক্সটা কমন নিই তাহলে কি হয়? 4b মাইনাস 16 ইকুয়াল প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এই যে এই সমীকরণটা যেহেতু এই বিন্দুটাকে এই পরাবৃত্তকে একটা বিন্দুতে ছেদ করেছে, তার মানে এটা নিশ্চয়ক ইকুয়াল টু 0 হবে। এর নিশ্চয়ক হবে 0। নিশ্চয়ক 0 হলে তাহলে কি এই যে পুরো বি স্কোয়ার এইটা বি স্কোয়ার, এই যে নিশ্চয়ক যদি বের করি তাহলে 4b মাইনাস 16 হোল স্কোয়ার মাইনাস 4ac কোনটা? তাহলে 16b স্কোয়ার 4, এই যে 4 এটার সাথে গুণ 4 এটার সাথে গুণ হয়েছে তাহলে 16, আর এটা বি স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac আর বিটা হচ্ছে এই যে পুরোটা, এই যে এটা। তাহলে এখান থেকে যদি মান বের করি তাহলে 16b স্কোয়ার মাইনাস 128b প্লাস 16 হোল স্কোয়ার এই পুরোটা সমান 0 হবে। তা মাইনাস 16b স্কোয়ার ইকুয়াল টু 0। 16b স্কোয়ার এই 16b স্কোয়ার কাটাকাটি চলে যায়, তাহলে কি থাকে? মাইনাস 128 মাইনাস 16 স্কোয়ার মাইনাস মাইনাস কাটা, তাহলে বি এর মানটা হয় 16 ইন্টু 16 বড় 128। তাহলে এই বি এর মানটা হবে 2, যদি বের করি তাহলে বি এর মানটা হবে 2। এখন বলা হয়েছে একটি উপবৃত্তির উপকেন্দ্রিক লম্বের ক্ষুদ্র অক্ষে যদি
আগে একটা উপবৃত্তের সমীকরণ বের করে ফেলি। এটা করার জন্য ধরলাম এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল, এটা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ। এখন কি বলা হচ্ছে, উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে 2b/a স্কোয়ার। উপকেন্দ্রিক লম্বের সূত্রটা এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে 2b²/a। আর ক্ষুদ্র অক্ষের অর্ধেক, ক্ষুদ্র অক্ষ হচ্ছে 2a, এটাকে অর্ধেক করলে তাহলে দুই ভাগ হয়ে যাবে, 2 কাটা, তাহলে ইকুয়াল টু a। তাহলে 2b² সমান, এটা যদি ভাগাকার আছে, না সরি, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2b, তাহলে 2b, তাহলে 2 কাটা, তাহলে b হয়, এটা শুধু 2b², এইটা ভাগাকার আছে পাশে নিয়ে গেলে ab কাটাকাটি হয়ে, তাহলে 2b সমান a। উৎকেন্দ্রিকতার সূত্রটা হচ্ছে 1√a² - b²/a²। তাহলে এখানে যদি লক্ষ্য করি, তাহলে এটা হচ্ছে 2bকে স্কোয়ার করলে 4b² - b², আর এটা হচ্ছে 2b, এটাও 4b², তাহলে √3/2 হবে। এটা উৎকেন্দ্রিকতা হচ্ছে √3/2। পরের অঙ্কটাতে যাই। এখানে একটা ভুল হয়েছে, ত্রিভুজ এ বি সি এর হবে, ত্রিভুজ এ বি সি এর cos a + cos c সমান sin b হলে sin b + c এর মান বের করো। তাহলে ত্রিভুজের একটা শর্তটা কি, a + b + c সমান পাই বা 90 ডিগ্রি হবে। এখন এখান থেকে cos a + cos c এর সূত্রটা কি, 2 * cos a + c/2 * cos a - c/2 সমান sin b। আচ্ছা, a + c/2, তাহলে 2 * cos a + c/2, তাহলে π/2 - b/2 cos a - c/2 সমান sin b। sin b কে আমরা লিখতে পারি 2 sin b/2, আর হচ্ছে cos b/2, তাহলে 2 * cos 2, এটা সূত্র লিখলে কি হয়, তাহলে এই সূত্রটা π/2 আছে, 2 sin b/2 cos a - c/2 * 2 sin b/2 cos b/2, sin b/2 কাটা, তাহলে কি হয়, আর 2 কাটা, আর তাহলে এ cos আর এ cos থাকে, এ cos আর cos নিয়ে কাটাকাটি হয়ে যায়, তাহলে a - c/2 b/2, 2 কাটা, তাহলে a - c কত, তাহলে a = কত হবে, b + c। a = b + c সমান কি, π - a। তাহলে এখান থেকে এর মানটা পাওয়া যাবে π/2। এই মানটা যদি π/2 হয়, তাহলে b + c এর মানটা কত, π/2। sin π/2 এর মান কত, 1, তাহলে sin b + c এর মানটা হচ্ছে 1। এখন বলা হয়েছে পরেরটা, p = 2i, এটা একটা ভেক্টর 2i 2j + k, দুইটা ভেক্টর দেওয়া আছে p q n, এটা লব্ধি হচ্ছে লব্ধি r, দড়ির লব্ধি r p বলের সাথে
একটা কোণ তৈরি করেছে, থিটা কোণ তৈরি করেছে, ওই থিটা কোণের মানটা বের করতে হবে। তাহলে পি এর মান, পি ভেক্টরের মানটা আগে বের করে ফেলি। তাহলে 2 স্কোয়ার ইন্টু -2 স্কোয়ার প্লাস 1 সমান সমান √9 সমান সমান 3। কিউ কিউ সমান সমান কী হবে, এ √3 স্কোয়ার করলে 3, এটাকে √3 স্কোয়ার করলে 3, 3টে 3, তাহলে সমান 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 হবে 3। তাহলে পি হচ্ছে 3 আর কিউ হচ্ছে 3, আরটা হচ্ছে টেন থেটা। যেহেতু পি এর সাথে কোণ তৈরি করেছে, তার মানে কিউ এর মানটা কি, কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা, কিউ কত 3 সাইন আলফা কত, লম্বভাবে যেহেতু বলেছে তার মানে 0, 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি 3 পি প্লাস কিউ কস আলফা, কিউ কস কত, কস 90 ডিগ্রি সমান কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে 3/3 সমান সমান 1। তাহলে থিটা মানটা হবে π/4, থিটা ইকুয়াল টু π/4। বা পরের ম্যাথে যাই। বলা হয়েছে কি y ইকুয়াল টু টেন ইনভার্স 1 প্লাস √, এটা y ইকুয়াল টু একটা সমীকরণ দেওয়া আছে, এটা থেকে dy/dx আগে বের করে ফেলি। cot ইনভার্স n 1 প্লাস cos স্কোয়ার x সমান, এটা সূত্র হচ্ছে 2 cos স্কোয়ার x/2, আর এটা 2 sin স্কোয়ার x/2 সমান সমান cot ইনভার্স 2 কাটা স্কোয়ার আর রুট কাটাকাটি চলে যায়, তাহলে cot স্কোয়ার আর রুট কাটাকাটি চলে যায় উপরের, তাহলে cot x/2 থাকে, তাহলে cot কাটা, তাহলে x/2 হয়। এই পরের অঙ্কটাতে দিকে লক্ষ্য করি। পরের অঙ্কটা বলা হচ্ছে একটা সেট দেওয়া, একটা ইকুয়েশন দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে, এটা থেকে লঘিষ্ঠ উর্ধ্বসীমা মান বের করতে হবে। আগে 5x² - 16x + 3 এটা সমান সমান 0 বের করি, যেহেতু 0 সমানও বলা হয়েছে। এখান থেকে x এর মানটা বের করি, 5x² - 15x - x + 3 = 0। তাহলে 5x কমন নিলে x - 3, পরে -1 কমন নিলে x - 3 = 0। তাহলে x = কত হয় 1/5, আর হচ্ছে আর হচ্ছে 3, 1/5 আর হচ্ছে 3। এখন এটা তাহলে x এর মানটা এই 3 আর 1/5 আর 3 এর ভিতর সীমাবদ্ধ, যেহেতু সমান বলা হচ্ছে এই ক্ষুদ্রা এই বিস্তৃতির ভিতর সীমাবদ্ধ। 1/5 এর সমান বা 3 ছোট বা 3 সমান, তাহলে এটা সর্বোচ্চ মানটা হচ্ছে 3, তাহলে এটার লঘিষ্ঠ উর্ধ্বসীমা হচ্ছে 3। ইজি অঙ্ক এগুলো সব। এখন পরেরটা বলা হয়েছে যে 1 + x⁴n এর বিস্তৃতিতে r + 1তম পদ rতম পদের সহগের অনুপাত কত। এখন r + 1তম পদ, r + 1তম পদ সমান nc আর 1 এর x⁴r, আর rতম পদ আমরা একটু এটাকে লিখতে পারি r - 1 + 1তম পদ সমান nc r - 1 x⁴r - 1। এখন এই দুইটা অনুপাত বলা হয়েছে, তাহলে r + 1তম দুইটার সহগের অনুপাত, তার মানে x⁴ আর x⁴ - 1 এটা থাকবে না, তাহলে কি হবে nc r - 1। NCR সমান কত হবে n ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল n - r ফ্যাক্টোরিয়াল ইন্টু
আর মাইনাস এনসি আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল সমান কি আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল। এন কাটাকাটি চলে যায়, তাহলে এই আরটাকে যদি আমরা একটু দেখি, এটাকে যদি আরেকটু ইয়েভাবে দেখি, আর এটা ঠিকই আছে। এটা নিচে আর ফ্যাক্টোরিয়ালকে কীভাবে লেখা যায় আর ইন্টু আর মাইনাস ওয়ান, জায়গায় সব কম থাকার কারণে একটু শর্টকাটভাবে করছি, এন মাইনাস পরে ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আর এটার ক্ষেত্রে হবে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটাকে যদি লিখি তাহলে এন ইন্টু আর মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল কাটা আর প্লাস মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কাটা এন কাটা, তাহলে এটা হচ্ছে এ এন আর এন কাটা, তাহলে কি থাকে এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর। এবার বলা হয়েছে, এবার পরের ম্যাথটাতে বলা হয়েছে যে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা সমানত হলে এক্স ওয়াই মান কত। এখন আগে এই দুইটা গুণ করি, 1 3 এটা যদি গুণতে, তাহলে এটার সাথে কত গুণ, এটার সাথে ওয়াই গুণ হবে। এই যে এই দুটো প্রথমে যোগ করে নিলাম, যোগ করে এটার সাথে ওয়াই আর এটার সাথে 5 আর এটার সাথে এক্স আর এটার সাথে এক্স গুণ হবে, তাহলে কি হবে পাই আমরা এটাতে 15 প্লাস ওয়াই আর এটাতে পাই 4x। এখন বলা হচ্ছে এটা সময় এই দুটো এটা সমান কত 12/4, তাহলে এটা সমান হচ্ছে 12, 15 প্লাস ওয়াই ইকুয়াল টু 12। এখান থেকে আমরা ওয়াই মানটা পাই -3 আর 4x সমান সমান 4, এখান থেকে x এর মানটা পাই 1, তাহলে আমরা এটা পুরোটা লিখতে পারি 1 - 3। পরে এটা হচ্ছে মূল নিয়মের একটা ডিফারেন্সিয়েশন। মূল নিয়ম লিমিট h টেন্ডস টু sec x প্লাস x মাইনাস sec x মূল নিয়মে। তাহলে এখানে মূল নিয়ম আমরা কি জানি, একটা ফাংশন যদি f(x) দেওয়া থাকে তাহলে এটা মূল নিয়মের ডিফারেন্সিয়েশন হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, তাহলে আর ফাংশন x প্লাস h মাইনাস ফাংশন অফ x আর h। এখন এটাতে তাহলে মূল সমীকরণটা কোনটা, মূল সমীকরণটা হচ্ছে ফাংশন অফ x, এটার মূল সমীকরণটা হচ্ছে তাহলে ফাংশন অফ x সমান সমান sec x, এটা হচ্ছে মূল সমীকরণ। sec x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাই আমরা, sec x ইন্টু 10x, এটা হচ্ছে উত্তর। তাহলে পরেরটাতে মূল বিন্দু থেকে x sin আলফা y cos আলফা ইকুয়াল টু p হলে রেখার উপর লম্ব অঙ্কিত হলে ওই লম্ব রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান কত। আগে এটা বুঝতে হবে, এটা কি, এটা এটা ম্যাথ কিছুই করার নাই, প্রশ্নটা বুঝতে পারলে এটা ইজিলি সমাধান করা যায়। আগে এই সমীকরণ এই কোয়েশ্চেনটা আঁকি। এটা হচ্ছে একটা এই সমীকরণটার হচ্ছে এই সমীকরণটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা হচ্ছে এটা হচ্ছে এই সমীকরণ। এখন মূল বিন্দু থেকে এই রেখার উপর একটা লম্ব আঁকা হয়েছে, মূল বিন্দু থেকে এটা হচ্ছে লম্ব, একটা লম্ব 90 ডিগ্রি লম্ব আঁকা হয়েছে। এই সমীকরণটা হচ্ছে লিখে দিই x sin আলফা x ইকুয়াল টু p। এখন এই সমীকরণটার
এক্স সাইন আলফা এটাতে এটাকে আমরা লিখতে পারি এক্স সাইন আলফাকে সাইন কস পাই বাই টু মাইনাস আলফা, যেহেতু এক্সের সাথে এটাকে আগে আমাদের পোলার সমীকরণের পরিণত করতে হবে। এক্সের সাথে কস হয় তাহলে এই সাইনকে কসে পরিণত করলাম আর ওই কসকে সাইনে, ওয়াই সাইন পাই বাই টু মাইনাস আলফা ইকুয়াল টু পি। এখন তাহলে আমরা কি আগে দেখি এই যে এই সমীকরণটার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে এই যে এটা। এখন বলা হয়েছে যে আমরা আগে এটা বোঝার জন্য আগে এটা একটু বুঝতে হবে, যদি এক্স সাইন আলফা ইন্টু ওয়াই কজ আলফা হয় ইকুয়াল টু পি, এটার মূল বিন্দু থেকে এই যে লম্ব রেখাটা আঁকা হবে এই যে এই রেখার উপর, এটার থেকে এক্স অক্ষের সাথে এটার ধনাত্মক কোণটা আলফা, আলফা কোণটা হচ্ছে এটার, আলফা কোণটা হচ্ছে এই যে এটা। তাহলে আমাদের এখানে আলফা কোণটা এই যে পাই বাই টু মাইনাস আলফা, পাই বাই টু মাইনাস আলফা, তার মানে এই যে ধনাত্মক দিকের সাথে কোণটা হবে পাই বাই টু মাইনাস আলফা। আশা করি বুঝতে পেরেছেন। এটা কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন এটা, তাহলে আবার আরেকটা ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া যাবে। আচ্ছা, পরে হচ্ছে কোনো বিন্দু কার্তেশীয় স্থানাঙ্ক -1√3 হলে বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত? পোলার স্থানাঙ্ক বের করার জন্য আগে আর বের করতে হবে। এটার এক্স হচ্ছে -1, ওয়াই হচ্ছে √3, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার করলে 1 হবে, ওয়াই স্কোয়ার করলে হবে 3, তাহলে সমান 2 হবে। আর এটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত? থার্ড কোয়াড্রেন্টে। টেন ইনভার্স থিটা সমান হবে টেন ইনভার্স √3 - 1। তাহলে থার্ড কোয়াড্রেন্টে যেহেতু অবস্থিত তাহলে এটা পাই প্লাস এটা মানটা হচ্ছে 60 ডিগ্রি, পাই বাই 3 না সরি, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত তাহলে এটা মাইনাস হবে, তাহলে 2 পাই বাই 3, এটাই হচ্ছে এটা মান। এবার বলা হয়েছে দুটি সমান্তরাল রেখার উপর প্রত্যেকটির উপর 5টি করে বিন্দু আছে, ওই বিন্দুগুলো সংযোগ করে মোট কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে। এখন এটা আগে বুঝে, এটা একটু ট্রিকি ম্যাথ একটু দিয়েছে। এটা প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারলে অনেক সুন্দরভাবে সমাধান করা সম্ভব। এটা 1 2 3 4 5, এই যে দুটি সমান্তরাল সরলরেখা এটার উপর 5টা বিন্দু দিয়েছি। এখন এইটা থেকে একটা এই দুই প্রান্ত থেকে যে কোনো 3টে বিন্দু সংযোগ করে একটা ত্রিভুজ গঠন করতে হবে। তাহলে এখান থেকে একটা বিন্দু নিলে আর এই রেখা থেকে কয়টা বিন্দু নিতে হবে? 2টা। এখান থেকে একটা বাছাই করার উপায়টা কি? 5C1, 5টা থেকে একটা, আর এখান থেকে কয়টা নিতে হবে? 2টা, 5C2। তাহলে এটা মান হচ্ছে 5 আর এটা হচ্ছে 10 = 50, এই যে এ রেখার ক্ষেত্রে। এখন আমরা যদি বিপরীতভাবে কল্পনা করি, এখান থেকে যদি একটা নিই, এই বাহুর উপর যদি 2টা বাহুর বিন্দু নিই, তাহলে এখান থেকে 5টা বিন্দু থেকে একটা বিন্দু বাছাই করা যায় 5C1 পদ্ধতিতে, আর এখান থেকে 2টা বাছাই করা যায় 5C2। এখান থেকেও তাহলে আমরা 50 পাই। তাহলে মোট গঠন করা যায় কত? 50 + 50 = 100, তাহলে 100 ত্রিভুজ গঠন করা যায়। পরেরটা ক্যালকুলাস শব্দটি অক্ষরগুলোকে কতভাবে সাজানো যায়, যার প্রথমে এবং শেষে সি থাকবে। তাহলে এখানে কয়টা অক্ষর আছে? 1 2 3 4 5 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8টা। তাহলে 8টা, প্রথম আর শেষে সি থাকবে আর মাঝখানে বাকিগুলো থাকবে। তাহলে সি প্রথম আর শেষে যেহেতু সি, এটা ফিক্স, এটাতে কোনো চেঞ্জ করা যাবে না। বাকি কয়টা অক্ষর থাকে? 6টা। তাহলে 6টাকে সাজাতে 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে। আর কয়টা পুনরাবৃত্তি হয়েছে? ইউ 2টা আছে, তার 2 ফ্যাক্টোরিয়াল ভাগ, পরে হচ্ছে আর কি কয়টা আছে? এল 2টা আছে, 2টা এল ভাগ, তাহলে 6
এটা 2 ফ্যাক্টোরিয়াল 4, 6 ফ্যাক্টোরিয়াল কত হয়, 5 যদি 120 হয় 720, তাহলে কত হয়, 4 একে 4, 4 8 180, তাহলে 180টা গঠন করা যায় এটা। এবার এটাতে আসি, লিমিট এক্সটেনশন 0 লন 1 প্লাস এক্স বাই এক্স, এটার মান কত, এটার মান কত বলা হয়েছে, তা এটা আমরা কি ল হসপিটাল নিয়মে করব। ল হসপিটাল নিয়মে করতে আমরা কি বলেছি, হর এবং লবকে আমরা ডিফারেন্সিয়েশন করতে থাকবো। তাহলে লবকে আমরা ডিফারেন্সিয়েশন, লন 1 প্লাস এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1 প্লাস এক্স, আর এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কত হয় 1, তাহলে এটা কত হয় 1 বাই এক্স প্লাস 1 প্লাস এক্স। এখন সীমা কত 0, 0টা আমরা এটাতে বসাবো, তাহলে 1 বাই 1 প্লাস 0 সমান কি 1, তাহলে এটাই হচ্ছে সমাধান। তাহলে এই ম্যাথের আমাদের 2018-19 শিক্ষাবর্ষের এগ্রিকালচারের সব সমাধান করা হয়ে গেল। যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। যার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, আর যদি আমার নিয়মিত আমার চ্যানেলের সব নোটিফিকেশন বা ভিডিও কোনো তথ্য পেতে চাইলে সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি মনে করেন এই ভিডিওটা অন্যকে শেয়ারের মাধ্যমে অন্যজন উপকৃত হবে বা তোমার কোনো বন্ধু উপকৃত হতে পারে, তাহলে ভিডিওটি তুমি শেয়ার করতে পারো। তাহলে আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।